তোমার বাপে এসে মনে যাও দরজা খুলো গিয়া দরজা নয়তো ভাঙিয়ে ফেলাইবো যে না দরজা ওটা আবার ধাক্কায় আম্মা আম্মা আব্বা এসে কি করবো হ্যাঁ আব্বা এসে আমার কত তোমার লিগে কি আনছি কি আনছ আব্বা আমার আম্মার লিগা কি আনছি রে আমার আম্মার লিগা আমার আম্মা আপেল পছন্দ করে দুইটা আপেল আনছি এই যে তুমি কিন্তু আপেল পছন্দ করো এখন তোমার লিগে আছে তুমি খাও তোমার আম্মার খারাও আচ্ছা মাইশার বা তোমার তো আজকে ধরে কইতেছি কোন দিন থেকে কইতেছি আমার একটা লাল রঙের লিপস্টিক আই সারা রাত রিক্সা চালাইলা আর লিপস্টিক আনতে পারলাম তুমি কি বুঝবা মায়া মানুষ কি পছন্দ করি আই জানতে পারি না রে বউ রোডের যে অবস্থা মানুষ নাই জন নাই মনে করো 50 টাকার ভাড়া 30টা দিয়ে বয়ে খালি আমি আসলে মাইর করবো আনমনে আরেকদিন আপনার তো প্রত্যেক দিনে একই অজুহা যে কোনো একটা জিনিস চাইলেই কোন আজকা না কালকা কালকা না পশু পশু না তস্যু এটা জীবন আয়না দিতে পারেন না আপনি আমার বিয়া করছিলেন কেন কন্ত আমি আপনার বউ আমার সমস্ত কিছু দায়িত্ব আপনি বাদ কাপড় আপনি দিবেন বরণ পোষণ আপনি দিবেন একটা জিনিস তো আপনি করতে পারেন না খালি কম পরে করে দিন উনি মরলে করবেন বউ তুমি তো জানো আমি সারাটা দিন রোদবান মাথায় কইরা ঘাম ঝরায় রিক্সা চালাই এই আমার একলা রথের পয়সা দিয়া সংসার চলে আমার মার পড়ালেখা আবার প্রাইভেট পড়াই এত খরচ খরচ দিয়া এরপর মন চাইলেও পারা যায় না তারপরে তো আমি চেষ্টা করি আমার সাধ্য মতো যখন যা লাগে আনি তো কোনো সাদা লাভ যদি পূরণ করতে নাই পারবা তাহলে বিয়াটা করছিলা কেন হ্যাঁ বিয়াটা তো না করলেই পারতা ওই দেখ তোর মায় কোথায় কোথায় খালি খোটা দেয় খিদে লাগছে বাদ দাও তো খাওন দাও আম্মা চলো তুমি আমগুলোকে খাইবা তোর আজকে তোর বাপে খাওয়াইবো খায়া তাড়াতাড়ি রেডি হয়ে আয় তোর এবার স্কুলে লয়ে যাবো লও আমরা দুই বাপ বেটি খাই খায়া তাড়াতাড়ি স্কুলে লয়ে যাবো যেরম বাপ এরম মাইয়া স্কুল ডিস্ট্রিক্ট হয়ে গেছে এটা কে হয়ে যাবো শুনো কোনদিন আমি স্কুলে না আসতে পারি একা একা আসলে মানছে ডাকলে কিন্তু কথা কইবা না ঠিক আছে এটা সেটা যদি খাইতে সাদে তাও যাতে কখনো না খাও মনে থাকবো আমার এই দোকান থেকে একটা আইসক্রিম কিনা দিবা অনেক দিন ধরে আইসক্রিম খাইতে ইচ্ছা করতেছে অনেকদিন ধরে আইসক্রিম খাইতে ইচ্ছা করতেছে হ্যাঁ এত ইচ্ছা করতে আসে শুনি তুমি জানো না তোমার বাপের কেমন ইনকাম চাইল আনলে ডাইল আনতে পারে না ডাইল আনলে নুন আনতে পারে না আবার আইসক্রিম খাইতে মন চায় শুনো এরপর থেকে আর কোনোদিন কোনো কিছু ইচ্ছা করলে তোমার বাপের কাছে কইবা আমার কাছে কইবা না তোমার বাপ তো আমার নিজের ইচ্ছাই পূরণ করতে পারে না আবার আইসক্রিম চলো স্কুলে দেরি হয়ে যেতেছে চলো আবার তাকায় বই খাতা সব নিছ হ্যাঁ মন নিছি ঠিক আছে আর শোনো ভিতরে যায় একদম দুষ্টামি করবা না সুন্দর করে পড়াশোনা করবা স্যার ম্যাডাম যা পড়াইবো মন দিয়া শুনবা ঠিক আছে ঠিক আছে আম্মা আর এই যে তোমার ব্যাগের মধ্যে টিফিন দিয়ে দিছি টিফিনের সময় মনে করে খায় নিও আচ্ছা যাও সাবধানে যাও তুমি থাকো কিন্তু এখানে আচ্ছা আমি বসে থাকুন কতক্ষণ যে বয়ে থাকা লাগবো জীবনটা একেবারে শেষ হয়ে গেছে এমন একটা সংসার আমার বিয়ে হইলো না পারে মায়াডার ইচ্ছা পূরণ করতে না পারে বইয়ের চাহিদা মিটাইতে এই সংসারে বিয়ে হয়ে আমার জীবনটা সারখার হয়ে গেল আল্লাহ আমার কি কোনো গতি হবো না
মাইশা আমরে তোমরা বাড়ির দিকে যেতেছ ভালো হয়েছে আহো আহো আমার রিক্সা আহো একলগে যাই চলো এই খারা বাপে কইলো আর সোলো কইয়া দৌড় না আমরা এখন তোমার লগে যাইতে পারুম না তুমি যাও আমরা একাই যাইতে পারুম আর তুমি এখন বাড়িতে যাবা কেন হ্যাঁ আর কিছুক্ষণ রোডে থাকো তাহলে তার করে টাকা রোজগার হয় জানো না ঘরে কিছু নাই বাজার না করলে খামু কি না 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 দুপুর হয়েছে না লো ভাত খাইয়ে পরে আবার যাবো না এখন তোমরা আমার লোক গেলা তোমাকে আইডিয়া দাও লাগবে না আহো করো না রোডে থাকো রোজগার করো ওইটাই কামে দিব আর বেশি ক্ষুধা লাগলে হালকা পাতলা কিছু খায় একটা দুপুর কাটায় নিও আর আসার সময় সন্ধ্যাবেলা আমার লাগে বিরিয়ানি নিয়ে আয়ো কতদিন করে কইতাছি বিরিয়ানি তো আর আনো না নিয়ে আয়ো চল মুখটা এমন করে রাখছিস কেন চল একেবারে বাপের পাগল হইছো না হ্যাঁ তোমার বাপে যদি রিক্সা না চালায় তাইলে এই যে টিফিন নাও ওগুলো কই থেকে নিবা শুনি চলো রফিক ও রফিক ভাই কিসে একটা রুটি দেওয়া কাপ চা দাও তো ভাই আচ্ছা বল না কিরে দুপুরবেলা চা রুটি খাস কেউ বাসায় হয়েছে কি মনে করো ভাবলাম যে একবারে সন্ধ্যার সময় বাসায় যাবে একবার সন্ধ্যার সময় বাসা যাবি হ্যাঁ এই যে রোড ঘাটের যে অবস্থা এমনি তিন কাম নাই এখন বাসায় গেলে মনে করো দেরি হয়ে যাব এলিয়া রুটি কলা খাইয়া পারবে আর আচ্ছা রাজু সত্যি করে এটা কথা কত তোর ওইসেটা কি তোর কো ইন্দিরা দেখছে মন মরা এ বাইরে কাছে কিছু ক আসলে হয়েছে কি ভাই তুমি ভাই হইলে আসো বন্ধু হইলে আসো ছোটবেলা থেকে একলগে কত চলাফেরা করছি উঠছি বইছি তোমার কাছ তো কোনো কথা কোনোদিন গোপন করি না বাইরে আমার কপালটাই খারাপ মনে করে চোখের সামনে দেখতেছো তুমি তো রাস্তায় থাকো রাস্তাঘাটে যে অবস্থা কামাই রুজি নাই কিন্তু আমার বউটা দিনকে দিন তার চাহিদা বাইরে যাইতেছে সে আমার সাথে খ্যাট খ্যাট গ্যাট গ্যাট করতেই থাকে কি যে আচরণ করে তোমার আমি কুয়ে বুঝতে পারবো না রাস্তাঘাটে নাই কামাই আমার একা রাতের কামাইতে আমার মেয়েটার পড়ালেখা করাই অনেক খরচ প্রাইভেট মাস্টারে টাকা দিতে হয় এরপর আবার এর মধ্যে দিয়ে আমার সংসারটা চালাইতে হয় দুনিয়ার সবাই বোঝে এই কষ্টটা আমার বউ বোঝে না জানো ভাই মাঝে মাঝে বুকটা ফাইটে যায় আমার বউ এবং আমার ব্যথার ব্যথি আগে কিন্তু অনেক ভালো ছিল এমন আসছিল না হঠাৎ করে কি যে হইল কিছু বুঝতেছি না রে ভাই এই মাসে আবার তারা নাকি দামি একটা মোবাইল কিনে দেওয়া লাগবে অথচ দেখো দুপুরে 4টা ভাত আমার পেটে পড়লো না কি একটা সময় হলো না আছে ঘরে শান্তি না আছে বাইরে রফিক ভাই তোমার কত হয়েছে আর না তোমার টাকা লাগবো না তুমি এমনি সমস্যায় আছো তাহলে কি টাকা দেওয়া লাগবে না তোর পকেটে থুতো এটা কোনো কথা কইলি তুমি না আমি এমনই টাকা আরে না বাংলাদেশ একটি কি কও? লোকতান্ত্রিক দেশ এ দেশে কেডা আবার আমার মাইয়া পড়ে মাইশা স্থাপন ওমা মারে আচ্ছা রাহি ইয়ার ওমা দরজা খোলো কাছে রায়া পড়ছে মাইশের বাতে আল্লাহ রে মামা কি করে পড়তাছি আপা করতেছো আপনার মায়া তো ইংরেজি শিখছে কি ইংলিশ শিখছে আব্বা জানো
আজকে সারাদিন না আমি তোমার অনেক মিস করছি। মিস মিস কি রে মা? মা দেখছো আব্বা মিস মানেও জানে না। আরে আব্বা মিস মানে হয়েছে গিয়ে স্মরণ করছি তোমারে, আজকে তোমারে আমার অনেক মনে পড়ছে। ওরে আমার মা রে, আমার কথা মনে পড়ছে। মায় পোলার কথা মনে করবো না? আমি তোমার মিস। বিরিয়ানি নানতে কইছিলাম, আনছে না মালেগা। ওই হয়েছে কি বউ, ওই যে মাইশার স্যার আছে না টিউশন পড়ায়, যে স্যারের লগে দেখা হয়েছিল। তো স্যারে আমারে খুব অনুরোধ করে কইল যে এর একটু ঠেকা ঠেকি, ওই গত মাসের টাকাটা তার নাকি খুব প্রয়োজন। তাছাড়া তো গত মাসের টাকাটা পাইবই, এলে স্যারের টাকাটা দিয়ে দিছি, নাইলে আইজি আনতাম। আনমনে আরেকদিন বিরিয়ানি আনমন। হয়েছে থাক, মাইয়ার টিউশনিটাই আপনার কাছে বড় হয়ে গেছে। আমার ইচ্ছা তো আপনার কাছে কিচ্ছু না। একটা বিরিয়ানি খাইতে চাইছি, ওইটাও ওয়াইনা দিতে পারবো না। আচ্ছা বউ, তুমি যে আমার কোনো সমস্যায় বুঝতে চাও না, দিন রাত কেমন আমার সাথে খিটখিট খিটখিট ব্যবহার করো। সংসারের প্রতি তোমার মায়া দয়া দিন দিন জানি কইমাইতেছে। তুমি তো ভালো করে জানো আমি সাধারণ একজন রিক্সাওয়ালা, রিক্সা চালাই। যার রোজগার করি তা তো তোমাকে পিছনে খরচ করি। নিজে কোনো দিন ভালো একটা জিনিস খাই না, ভালো কিছু পড়ি না। তুমি আমাকে ভবিষ্যৎ, মায়ের ভবিষ্যৎ নিয়ে একটু বিন্দু মাত্র চিন্তাও করো না। মায়েরারে বড় করমু, লেখাপড়া করামু, এ দায়িত্ব তো আমাগো। তুমি মায়ের দিকে কোনো খেয়াল না দিয়া দিনের পর দিন তোমার দেখি খালি মোবাইল নিয়ে ব্যস্ত থাকো। দিন দিন তোমার চাহিদা বাইরেই চলতেছে, যা আমার পক্ষে মিটানো সম্ভব না। হ্যাঁ, সংসারে সব চিন্তা তো খালি আপনিই করেন, আমি আর কোনো চিন্তা করি না। সারাদিন খালি মোবাইল গুতাই না। যান, বাইরে গেলেই বুঝতে পারবেন চাহিদা কারে কয়। অন্য বেটার বউরা যা চাহিদা চায়, আমার তো কোনো চাহিদাই নাই। খালি একটু ভালো খাইতে চাইছি, এ তো সমস্যা হয়ে গেছে। ভালো খাওয়া কি আমার কপালে জুটতে পারে না? আচ্ছা মা, তুমি আব্বার লগে এমন করো কে? আব্বা কত কষ্ট করে কাম করে আহে, আর তুমি তাও আব্বার লগে খালি ঝগড়া করো। একটা চরমের একটা চাপা দাঁড়তে ফেলাই দিন। হ্যাঁ, বাপের মতো হইছো না, মুখে মুখে তর্ক করো। তোমার মতো হইছে, তোমার বাইরে আর যাইতে পারে না। যা বাপের লইয়া খায় গিয়া। আব্বা তুমি মার কথা কানে নিও না, চলো তোমার ভাত বাইরে দে। আরে মা, বাদ দে, ভাত খাই। কি যে কও, শুনো, মাই সারে কালকে স্কুলে দিয়া তারপর দুজন মিলা যামুন। আচ্ছা, ওই শয়তান কইলাম বাড়িতে আয় পড়ছে, এমন আর বেশি কথা কইতে পারো না। কালকে কথা কমলে জান। আনিকা, তুমি কার লোক কথা কও? আত্মা তো আমার উইরা গেছিল। হ্যাঁ, কাল লোকে কথা কই, কথাটা ভালো করে দিলাম যায় না। আমি কাল লোকে কথা কই রেখে তোমার কই দেব? আমার শোয়ের লোকে কথা কই, এই যে দেখো আমার শোয়ের লোকে নিজের মতো বাবা সবাই রে না। কথা ঘুরাইবা না, তুমি জান কইলা কারে? ও, তাহলে তো শুই নাই পালাইছো। সব কথা যদি তোমার জানাই হয়ে গেছে, তাহলে আবার আমার নতুন করে কি জিগাও? আমি জান কারে কইলাম, এই কৈফত তো তোমার কাছে দিব না। সাওয়া ফাওয়া মিলাইতে পারে না, 7 লাখ মিলাইতে পারে না, আবার কৈফত নিতে আইছে। জান কারে কইছি? হ্যাঁ, আমার যারে খুশি তারে কইছি। যারে মন চাইবো তারে একবার না 100 কোটি বার জান কমু। কি করবা তুমি, কি করবা? আমি বাইচা থাকতে তোমার আরেকজনের টোকায় না জান কম লাগে? আরে কিসের অভাব, কি চাই তোমার? তুমি চোখের সামনে দেখো না, আমার থাকতে যদি না দিতাম তখন আমার অপরাধী বাঁধতে পারতো। জান জান করছো তার একজন কথা আমার লগে আসতে কইও। হ্যাঁ, গলা বাইরাও না, গলারে তো আওয়াজ করতে কাই। এক কাপড় যে সারা জীবন কাটাইতাছি, তখন তোমার গলার আওয়াজ মনে থাকে না? তখন তোমার শরীরে শক্তি থাকে না? রিক্সা লইয়া বাইরে যাও, টাকা পয়সা লইয়া তার ঘরে আসতে পারো না। একটু ভালো মন্দ খাইতে চাইলে খাওয়াইতে পারো না। আরেকজনকে জান করে তোমার তখন মনের মধ্যে আঘাত লেগে যায় না? বউ বাচ্চা যে না খায়া থাকে, এক কাপড় পইরা থাকে, মাইয়াটা কেমনি স্কুলে যায়, আমি কেমনে দিন পার করি, তখন তোমার আঘাত কই থাকে? সামনে থেকে সরো, সরো কইতাছি। তোমার মতো রিক্সাওয়ালার লগে আমি আমার জীবন পার করতে পারুম না। যা পার করার কইরা ফেলাইছি, সরো। আমি কালকে তোমার জীবন থেকে যাবো। আম্মা, তুমি এগুলো কি কইতেছো? তুমি আমগরে রেখে গেলে আমি আর আব্বা কার লগে থাকবো?
আমি কারে মা ডাকবো? তুমি আমার রেখে যাইও না আম্মা। সারা কইতাছি এই তুই কই রে আমার জীবনটা আরো শেষ হইছে, হ্যাঁ? অর্ধেক জীবন শেষ হইছে তোর বাপের লেগে, আর বাকিটা আর তোর লেগে শেষ করতে পারবো না। কই যাবি তোরা জানিস, তোরা বাপ যে মর সর। আব্বা, 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 মা দেখো না আব্বা কেমন জানি করতেছে। বড় গিয়া আব্বা, আব্বা, আব্বা গো, আব্বা উঠো। কোন থেকে বয়ে রয়েছি, মানুষটা এখন আইতেছে না। কখন খবর পাঠাইলাম, যদি কেউ আয়া পড়ে। কি ব্যাপার, এত তাড়াহুড়ো করে আমার ডাকছো কেন? শোন তুমি আইসো, আমি সে কখন থেকে তোমার লাগে অপেক্ষা করতেছি। শোনো না, আমি না একটা ঘটনা ঘটাই ফেলাইছি। আমি আমার স্বামী সন্তান সব কিছু চাইলে তোমার কাছে আইসা পড়ছি। কি করুম কও, এমনি তো আর থাকা যায় না। শোনো না, আমি এক কাপড়ে বাইরে আই পড়ছি, তুমি রাগ করো নাই তো? আরে রাগ করবো কেন? আজকে তো আমার আনন্দের দিন, তুমি আমার ভালোবাসার মানুষ, তুমি আমার কাছে চলে আসছো, এর চেয়ে সুখের দিন আর কি হইতে পারে? শোনো, এখানে খায় থাকাটা বিপজ্জনক, যে কোনো সময় যে কেউ দেখে ফেলতে পারে। চলো আগে কাজী অফিসে যাইয়া বিয়াটা সেরে নি। আমি কি তোমার কাজে অফিসে বিয়ে করবো? এটা তুমি কেমনে ভাবলা? আমি হইতেছি এক বাপের এক পোলা, আমি বিয়ে করবো ধুমধাম কইরা। আর বিয়ে করার আগে একটা প্রিপারেশনের বিষয় আছে, আমি তোমার শপিং করে দিব, লক্ষ লক্ষ টাকার গহনা কিনে দিব, তারপরে না আমরা বিয়ে করবো। কিন্তু এখন তাহলে আমরা কই যাবো, কই থাকবো? ও আমার প্রশ্ন করবো কই থাকবো কেন? তুমি আমার বাসায় থাকবা, আমরা এখন আমাদের বাসায় চলে যাবো। তো তোমার বাসায়? এই অবস্থায় তোমার বাসায় গেলে তোমার আব্বা আম্মা যদি রাগ করে? তুমি ভয় পাইতেছো মা বাবার নিয়ে? আরে বোকা, মা বাবা তো বাসাই নাই, মা বাবা বিদেশে গেছে ঘুরতে, তারা 1 বছরও থাকতে পারে, 6 মাসও থাকতে পারে। এতদিন আমরা কি করব জানো? একসাথে থাকবো, আমাদের মধ্যে ভালোবাসাটা আরো বাড়বে, আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে। বোকা মেয়ে কোথাকার। আরে তুমি কোনো ভয় পাইও না তো, এগুলা সব আমি দেখতেছি। তুমি চলো, তুমি বাসায় গিয়ে এখন রেস্ট নিবা, তারপর আজকে আমরা সারা রাত আনন্দ করবো। চলো। আব্বা তোমারে তো খাওয়াইলাম না, তাহলে তুমি বহো, আমার আবার বাজারে যাইতে হবে। বাজারে যাবে কেন না? আব্বা তোমারে না আমি কইলাম আজকে থেকে আমি কাম করবো, তোমার আর কোনো কষ্ট করা লাগবো না, তোমার লেগে তো খাবারের ব্যবস্থা করতে হবে। তুমি বহো, আমি বাজারে যাই, দেখি তোমার লেগে কইরা খাওয়ানোর ব্যবস্থা করতে পারি কিনা। ডাক্তার কইছে তোমার ঠিক মতো না খাওয়াইলে তুমি সুস্থ হইবা না, তাই বাজারে যাইতাছি একটা কামের খোঁজে, দেখি কোনো কাম পাই কিনা। তোমার লেগে তো খাবারের ব্যবস্থা করতে হবে। তুমি বহো আব্বা, আমি যাই। আল্লাহ রে, তুমি আমার কি কঠিন পরীক্ষা নিতেছো রে আল্লাহ। আমার মাসুম দুধের শিশু, আমার দুধের শিশু কামে গেল রে আল্লাহ। শুনছি মানুষের দুঃখের দিন গেলে ভালো সময় আসে, সুখের দিন আসে। আমার দুঃখের রাত কবে পোহাই বলল দুনিয়া রে, দুঃখ দিয়া কেমনে চাইয়া দেখো, উড়াল পাখির ডানা ধইরা
চুপটি মাইরা থাকো উড়াল পাখির ডানা ধইরা চুপটি মাইরা থাকো দুঃখ দিয়া কেমনে চাইয়া দেখো দুঃখ দিয়া কেমনে চাইয়া দেখো আঙ্কেল আমার একটা কাম দিবেন এই বাজারে অনেকের কাছে গেছি একটা কামের লেগা কেউ কাম দেয় নাই সবাই তারে দিছে আপনি আমার একটা কাম দিবেন আপনি যদি আমার একটা কাম দিতেন আমার অনেক সুবিধা হইতো আমার একটা কাম দেন না আঙ্কেল জন্ম যেন জন্ম পাপ না বুঝিলাম আগে সুখের আশা করতে গিয়া দুঃখ পাইলাম ভাগে আমি দুঃখ পাইলাম ভাগে কোন হালে যাই দিন রজনী কোন হালে যাই দিন রজনী সেই খবর কি রাখো দুঃখ দিয়া কেমনে চাইয়া দেখো দুঃখ দিয়া কেমনে চাইয়া দেখো আঙ্কেল আমার একটা কাম দিবেন আমার বাপটা না অনেক অসুস্থ আমগো ঘরে চাল ডাল ওষুধ কিচ্ছু নাই আপনি যদি একটু আমার একটা কাম দিতেন অন্তে টাকা পাই আমি আব্বার লেগে ওষুধ আর কয়টা চাল ডাল কিনা লয়ে যেতে পারতাম আমার একটা কাম দেন না আঙ্কেল কাজ নাই যাও 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 এখানে কোনো কাজ কাম নাই করতে যাবো দূরে মরা হয়ে যাও আন্ধার দেখি দুই নয়নে ভিটা মাটি ছাড়া এই দুনিয়ায় আমার মতো নাই রে কপাল পোড়া ভবে নাই রে কপাল পোড়া কোন দোষের দোষী বানায়া কোন দোষের দোষী বানায়া দুঃখ গায়ে মাখো দুঃখ দিয়া কেমনে চাইয়া দেখো আচ্ছা আমি কি দোকানদার আঙ্কেলের কামের কথা কমু উনি যদি আমার কাম না দেয় উনি যদি সবার মতো আমার তাড়িয়ে দেয় তাইলে আমি আমার বাজারের লেগা খাবার কিনবো কেমনে আইসরে এই এফে এফে তোর দেখছি অনেকক্ষণ যেন ঘুরে বেড়ায় কত সত তোকে বাড়ি কই না চুরি দাঁড়ি করে নিয়ত আবার না না আমি চুরি করার জন্য আসি নাই চুরি করা তো মহাপাপ আমি যে স্কুলে পড়ি সেই স্কুলের ম্যাডাম আর আমার আব্বা কইছে চুরি করা ভালো না বাড়িতে ফটো করতে পারস আচ্ছা তুই খারিজ গেলে কসদি আঙ্কেল আপনার একটা কথা কইতে আসছি কি কবি ক আমার কিন্তু ফ্রি কাম চাম চাইস্তা এমনি মাধ্যমে তো হস না 70,000 মাল উঠাইছ দুইটা মালও নাই না না আমি আপনার কাছে ফ্রিতে খাবার চামো কেন আসলে আমি তো আপনার কাছে একটা কামের লেগাইছি এ পর্যন্ত অনেকের কাছে গেছি সবাই তাড়িয়ে দিছে আপনি কি আমার একটা কাম দিবেন আমার বাপটা না অনেক অসুস্থ আমি যদি কাম না করে টাকা না নিয়ে যাই তাইলে হ্যাঁ না খেয়ে থাকবো আপনার সাহায্য করি আপনি আমার একটা কাম দিবেন আঙ্কেল আচ্ছা তোর বাবার নাম কি কত রাজু কোন রাজু ওই যে রিক্সা চালায় যে হে রাজু রিক্সাওয়ালা রাজু মানে আমগো রাজু ভাই তুমি রাজুর মাইয়া কি কও তুমি তুমি কোনো চিন্তা করো না এখন থেকে তুমি আমার দোকানে কাজ করবা আর আমি চা বানাই দেবো তুমি কাস্টমারে চা দিবা আর দিন শেষে আমি তোমার কিছু টাকা দেবো আপনার অনেক ধন্যবাদ আঙ্কেল আমি তাইলে খুশি সংবাদটা আব্বারে দিয়াহি
কোন দোষের দোষী বানায়া, কোন দোষের দোষী বানায়া দুঃখ গায়ে মাখো, দুঃখ দিয়া কেমনে চাইয়া দেখো, দুঃখ দিয়া কেমনে চাইয়া দেখো। উড়াল পাখির ডানা ধইরা চুপটি মাইরা থাকো, উড়াল পাখির ডানা ধইরা চুপটি মাইরা থাকো, দুঃখ দিয়া কেমনে চাইয়া দেখো, দুঃখ দিয়া কেমনে চাইয়া দেখো, দুঃখ দিয়া কেমনে চাইয়া দেখো, দুঃখ দিয়া কেমনে চাইয়া দেখো। আব্বা তুমি বউ মারে কতদিন হয়ে গেল তুমি স্কুলে যেতে পারো না, আমার নিয়ে দিন রাত পড়ে থাকো। জানি না আর কতদিন আমার এইভাবে বিছানায় পড়ে থাকতে হইব। আমার মেয়েটার আব্বা তুমি আবার শুরু করলা। তুমি কেন শুধু শুধু এত কষ্ট পাইতেছো? তুমি তো এতদিন আম করে কষ্ট করে খাওয়াইছ, এখন না হয় আমি তোমার লেগে খাবার জোগাড় করি। তো অসুস্থ হয়ে পড়ে আসছো, ডাক্তার কইছে তোমার যদি ঠিক মতো না খাওয়াইতে পারি তাইলে তুমি সুস্থ হইবা না। আচ্ছা আব্বা, দোকানদার কইছে আমারে 100 টাকা দিব, তুমি কি কিছু খাইবা আব্বা? আমারে কও, আমি বাজার থেকে আমার সময় তোমার লেগে নিয়ম। না মা, আমি কিছু খাবো না। তুমি তুমি চকলেট খাইব, তুমি খাইলে আমার খাওয়া। কেন খাইবা না আব্বা? আমি তো 100 টাকা পামই। ও আব্বা, তুমি না কইছিলা তোমার আপেল পছন্দ, আমি বাজার থেকে আনার সময় তোমার লেগে বড় বড় 2টা আপেল নিয়ে আমো। তুমি থাকো আব্বা, আমি আনার সময় তোমার লেগে আপেল নিয়ে আমো। তুমি কিন্তু আবার উঠো না, বহু আব্বা। তুমি সাবধানে থেকো মা। শপিং করতে করতে অনেক সময় পার হয়ে গেল। আরো কত কিছু তো কেনা বাকি রয়ে গেল। আরে তুমি হইতেছো আমার একমাত্র বউ, তোমার যখন যা কিছু লাগে সেটা কিনে দেওয়া আমার দায়িত্ব। আর শোনো, ডায়মন্ডের যে রিংটা কিনে দিছি ওটা সবসময় হাতে রাখবা, এটা কিন্তু আমার খুব প্রিয়। ঠিক আছে, ডায়মন্ডের নাকফুলটাও আমার অনেক পছন্দ হয়েছে। ইস কি সুন্দর। হেই, ওই যে দোকান, চলো না কিছু খাই। আইসক্রিম খাবা? ঠিক আছে চলো। এই আইসক্রিম তো নাই, জুস খাবা? জুস খাও, জুস খেলে তোমার ত্বক ভালো থাকে। আঙ্কেল, আমার এই 20 টাকা দিয়ে যে আপেল দেবেন। 20 টাকার তো আপেল হয় না, 300 টাকা কেজি আপেলের কেজি। দেন না আঙ্কেল, আমার বাপটা অনেক অসুস্থ, আপনার কাছে হাত করতেছে। আমার কাছে এই কয়টা টাকাই আছে, আমার 2টা আপেল দেন না।
না না দেওয়া সম্ভব না। না 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 তুমি টাকা নিয়ে যাও। কি ব্যাপার আপনি ছোট্ট মাই এটা কেন ফাঁকা দিলেন? ভাই বাড়িতে আনছি কি ব্যবসা, এটা কি এমনি দিতে আনছি? মামনি কি হয়েছে কও তো? আঙ্কেল আমার আব্বারা না অনেক অসুস্থ, আমগো ঘরে চাল ডাল কিচ্ছু নাই। অনেক কষ্টে 20টা টাকা জোগাড় করা আমি এর কাছে কইছি আমার 2টা আপেল দিতে, ফেরত তো দিলই না, আমার ধাক্কা দিয়া ফলাই দিল। এই আপনি কি মানুষ না অমানুষ? আচ্ছা ভাই এক কাজ করেন, 1 কেজি আপেল মাপেন। আঙ্কেল আপনি আমার লিগে আপেল কিনতেছেন? দুই তো আবার মাইয়ার মতো, এই জন্য আমি আপেল কিনতেছি তোমার লেগা, বুঝো নাই? আমি আপেল কিনে আমি তোমাকে বাড়িতে যাবো তোমার বাবার লগে দেখা করতে, তাই না? নাও খাও। আমরাও খামো। এই মাংসটা নিতে বলছি, নেও। তুমি না, তোমার বাড়িটা কিন্তু অনেক সুন্দর। আমি হইতেছি এক বাপের এক পোলা, আমার বাপের কোটি কোটি টাকা একটা বাড়ি কইরা দিছে, আর একটা বাড়ি আমি কয়দিন পরে তোমার নামে করবো, ওইটা তোমার নামে লিখে দিব। সত্যি? হ জানো আমি জীবনও না এমন দামি মোবাইল দেখি নাই। কত সুন্দর একটা মোবাইল কিনে দিছো তুমি আমারে। আরে তুমি আমার বউ, তোমারে না দিয়ে কারে দিব বউ? শুনো, কয়টা দিন তোমার একটু কষ্ট হইব, এরপর থেকে আমার কষ্ট থাকবে না। আমি রফিক চাচারে কইছি ওনার এলাকা থেকে 3জন লোক পাঠাইতে, একজন ঘর দুয়ার পরিষ্কার করব, একজন শুধু তোমার সেবা করব, আরেকজনকে রান্না করে দিব। তোমার রান্না করতে দিব না। সত্যি কথা? হ্যাঁ। আর দেখো আগে যেখানে থাকতাম কাজ করতে করতে আমার কি অবস্থা হয়েছে, মশার কামড়ে জীবনটা শেষ। একটা মশারি কিনে দিতে পারেনি তোমার জামাই? মশারি কিনে দিব? তাহলে বাবা তুই খাওয়াইতে পারে নাই? যাক শয়তানের কথা না কই। তোমারে মশারিও কিনে দিব না, কয়েলও কিনে দিব না, স্প্রেটা কিনে দিব, দিয়া 5 মিনিট রাখবা, সারা রাত আরামসে ঘুমাইবা এসি ছেড়ে নাও। আগে তোমার রাত হয়ে গেল, মায়েরা এখন আইলো না, কই রইছে, কি করতেছে? আল্লাহ রে আল্লাহ, মায়েরা রে তুমি হেফাজত করলা। আচ্ছা কি রে মা, ও মা তুই রাত করলি কে? রাত করলি কে? উনি কে? কমা উনি কে? আব্বা উনি অনেক ভালো একটা মানুষ। ওই যে আমি তোমার কইছিলাম না বাজার থেকে আউনের সময় তোমার লেগা আপেল নিয়ে আমো, তোমার না আপেল অনেক পছন্দের। জানো আব্বা সারাদিন কাম করে মাত্র 20টা টাকা পাইছিলাম, দোকানে তোমার লেগা আপেল কিনতে গেছিলাম, দোকানদার করলো আপেলের কেজি 300 টাকা, 20 টাকা দেয় নাকি আপেল কিনা যাইতো না। পরে হ্যাঁ তোমার লেগা আপেল কিনা দিছে আব্বা, আজকের থেকে আমগো আর টেনশন করা লাগবো না আব্বা। হ্যাঁ কইছে আমগোর আর এই বাড়িতে থাকতে হইব না। আসলে কি ভাই, আস্তে আস্তে আপনার মেয়েটার কাছে সবই শুনলাম। আসলে মানুষের টাকা পয়সা ধন সম্পত্তি থাকলে যে মনে সুখ থাকে তা নাই, কিন্তু আপনার এই মায়াটা অনেক লক্ষ্মী, অনেক ভাগ্যবতী। জানেন ভাই, আমার পরিবারের সবাই ছিল, আমার বউ, আমার একটা কন্যা সন্তান, আমার ছোট্ট একটা ছেলে, ফুটফুটে ছেলে, আমার সাজানো গোছানো সংসার ছিল, কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঝড়ে আমার পরিবার সবাই নিয়ে চলে আল্লাহ। তাই কইতেছি ভাই, আমার তো টাকা পয়সার অভাব, আমি যখন আপনার মেয়েটার মুখে দেখতে তখন
আমার মেয়েটার চেহারা বেশি উঠছে। উড়াল পাখির তাই কইতাছি ভাই, ধইরা আপনি আপনি আর আপনার মেয়ে আমার বাড়িতে থাকবেন। আর আপনার চিকিৎসা যত টাকা পয়সা লাগে সব আমি দেব। আর আপনার মেয়ের পড়ালেখার খরচ সব আমি দেব। ভাই আপনার অনুরোধ আপনি না করবেন না। না রে ভাই, আমি আমার আমার বাপের ভিটা সাইরা আমি কোথায় যাবো না ভাই। আব্বা তুমি কোনো চিন্তা করো না, আঙ্কেল ঠিক তোমার চিকিৎসার লেগা খরচ দিব। এবার থেকে আমরা যাই, তারপর তোমার আর আমার যা যা খরচ লাগবো আঙ্কেল দেবেন, তাই না আঙ্কেল? হ্যাঁ ভাই, আমি আপনার অনুরোধ করতেছি, আপনি না করবেন না। আমরে ওই যে তোমার আঙ্কেল মঞ্জু সাহেব, সে তো আমাকে ছেড়ে চলে গেল। ওই মারা যাওয়ার আগে তার এই যে এই বাড়িটা আর যত বিষয় সম্পত্তি আছে সব তোমার নামে লিখে দিছে। আজকে উকিল সাহেব আইয়া আমার এই যে এটার মধ্যে সব দস্ত দলিল আছে তোমার দিতে কইছে, না তোমার আমি বুঝাই দিলাম। কিন্তু বাবা তুমি এগুলো আমারে দিতেছো কেন? আমি এগুলো দিয়ে কি করবো? এগুলো আমার দরকার নাই, তোমার কাছে রাখো। কি ব্যাপার? আরে আরে এই সরো সরো সরো, চল দূরে দাও। রাজু, রাজু তুমি আমারে মাফ করে দাও। মারে তুইও আমারে মাফ করে দে রে মা। রাজু আমি ভুল করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি। তুই বুঝতেও পারি না কোন আমার নিজের আমি এত বড় ক্ষতি করে ফেলেছি। আমারে মাফ করো, আমারে তোমরা মাফ করো। আমি আমি একটু সুখের আশায় তো করে ছাইরা আরেকজনের হাত ধরে বাইরে গেছিলাম রে মা, কিন্তু আল্লাহ আমার কপালে সুখ দেয় নাই। এই অপরাধের শাস্তি আমি পাইছি রে মা, আমি পাইছি। এত বিশ্বাস করো, সব কিছুটা ঠিক আছিল। আমি যা চাইতাম ওই লোক আমার তাই দিত, আমি যা কইতাম তাই করতো। অনেক অনেক আদরে ছিলাম আমি, সবকিছু সুন্দর চলতেছিল। হঠাৎ করে দেখি কি সবকিছু জানি কেমন বদলে যাইতেছে। ওই লোকটা আগের মতো নাই, আমার অত্যাচার অত্যাচার করা শুরু করলো। আমি বুঝতে পারলাম না কি হইতেছে। কথা ছিল তো আমরা সুখে সংসার করব, ও আমার বিয়ে করবো। ওর বাবা বিদেশ গেছে, বিদেশ থেকে আইলেই নাকি ধুমধাম করে আমার বিয়ে করবো। কিন্তু সব মিশা কথা, সব মিশা কথা। বিয়ে ছাড়াই ওর লোকে আমি স্বামী স্ত্রীর মতো থাকতে শুরু করব। কিন্তু পরে যাই বুঝতে পারলাম ওই মানুষটা আমার ব্যবহার করছে, আমার ব্যবহার করছে। তোরা ছাড়া আমার কেউ নাই রে মা, এরা তো তোমরা ছাড়া আমার আর কেউ নাই। ওই জানোয়ার যখন আমার বাইক ঘুরে দিল, আমি তো বাড়িতে যাই তোমার অনেক খুঁজছি, পাই নাই। একবার শুনতে পারলাম বাড়ি এটাই। আমি সুইটাইছি তোমার কাছে, মারে মা আমার তুমি মাফ করে দে, রাজা আমার তুমি মাফ করে দাও। আমি কই যাবো, আমি অন্যায় করছি। মাইশা মাইশা মারে আমার বলে দে মা, তুই কেমন আছিস? আমি কেমন আছি সেটা জেনে তুমি কি করবা? আগে বলো তুমি কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, কারণ তুমি ভালো থাকার জন্য তো আমাদেরকে ছেড়ে চলে গেছিলে। মা তুই আমার মাফ করবি না মা? তুই পেটটার মধ্যে 10 মাস 10 দিন ধরে পেটে রাখছি মা, তোর মা এই তো অন্যায় করছে রে মা, তুই আমার মাফ করে দে মা।
এ মারে তুই মাফ করে দে, মাফ করে দে। মা? তুমি আমার কিসের মা? আমার কোনো মা নেই। হ্যাঁ, আমার মা ছিল, কিন্তু সে অনেক আগেই মারা গেছে। জন্ম দিলে শুধু মা হওয়া যায় না, মা হইতে গেলে মায়ের দায়িত্ব পালন করা লাগে। আরে আমি কারে কি বলতেছি, তোমার এতে এগুলো বলে লাভও নাই। তুমি কি বা বুঝবা? তুমি তো তখন নিজের মতো করে আমারে ফালায় চলে গেছিলা। তুমি চলে যাওয়ার পর আমার আব্বাটা অনেক অসুস্থ হয়ে পড়ছিল, তার হাত পা পঙ্ক হয়ে গেছিল। আরে আমি জানি আমি কেমনে আমার বাপরে সুস্থ করছি। মানুষের দুয়ারে ভিক্ষা করছি আমি দোকানে দোকানে কাজ কইরা মানুষের লাত্তি উষ্টা খায় আমার বাপরে সুস্থ করছি। আর তুমি এসব মায়ের অধিকার নিয়ে? তুমি কোনো মা না, তুমি মা নামে কলঙ্ক। তুমি আমার মা হইতে পারো না, আমি তোমার মা মানি না। না না মা, এমন কথা করছি না মা, এমন কথা করছি না রাজু। রাজু তুমি মায়াটারে একটু বুঝাও রাজু, আমার মাফ করে দিত গো মারে। মা আমার মাফ করে দে মা, আমি না তো বইরাও জানতে পাবো না, আমার তোমরা গেলে মাফ করে দাও। মাপ মাপ করবো কারে? তোমার মতো নষ্ট চরিত্রহীন নিমক হারাম বেঈমান মায়া মানুষের মাপ করলে এই বাংলাদেশের লক্ষ কোটি পুরুষ মানুষ আমারে মাপ করবো না। ও যে স্বর্গ সুখের আশায় নিজের মাসুম বাচ্চারে ছাইরা আমার ছাইরে চলে গেছিলে, সেইখানে ঘুরে পালি না। এখন চোখে মুখে অন্ধকার দেখো, শূন্য শূন্য বোমর মধু খাইয়া উইরে গেছে, তোমার সুইরা পালাই দিছে। এই জন্য আমাদের কাছে আবার ফিরে আসছো, তাই তো? যেই মায়ের উদরে ধরছিল না, গর্ব করে বললা 10 দিন পেটে রাখছো, সেই মেয়ে কি কথাগুলো বলছে শোনো নাই? তোমার মগজে ঢোকে নাই? ভাগ্যের কি নির্মম পরিহাস! আমার অভাব অনটনের সংসার, আমার নুন আনতে পান্তা ফুরাইতো, আমার সেই দুর্দিনে তুমি আমার স্ত্রী আমার পাশে থেকে আমার শক্তি সাহস না দিয়া সুখের আশায় রাজপ্রাসাদে গিয়ে উঠছো। অথচ উপরালার ইচ্ছায় এখন আমাদের সব আছে, সব টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে। তোমার মেয়ে যখন তোমার ক্ষমা করতে পারে নাই, আমি তোমার মতো নর্দমার কীটে ক্ষমা কইরা বাপ বেটির এই স্বর্গটাকে অপবিত্র করতে পারবো না। তুমি তোমার সেই স্বর্গে যাও, যেখান থেকে আসছো 600 মানুষ সেখানে চলে যাও। আম্মু আসো। মানে আমার কোনো মাপ হয় না, আমার বাপের শাস্তি একটা, মৃত্যু। আমার এই জীবন আমি আর রাখতে চাই না। এত লজ্জা, এত ঘৃণা, এত অপরাধ বোধ নিয়ে আমি আর বাঁচতে চাই না।